আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। সেটা হলো পুলি পিঠা। আর পুলি পিঠাটা ছোট বড় সবারই কিন্তু পছন্দের। এই শীতে কম বেশি সবাই কিন্তু এই পুলি পিঠাটা পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি জন্য এখানে একটা নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অর্ধেক গুড়। আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচি, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিব। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমার এরকম হয়ে যাবে। গুড়ের যখন পানিটা শুকিয়ে যাবে, আমার পুরের জন্য নারকেলটা রেডি। এখন আমরা কাইটা করে নেব। এজন্য আমি চুলায় আগে থেকে কাইটা বসিয়ে দিয়েছিলাম। একটু পানি কম হয়ে গিয়েছে, এজন্য একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে কাইটা করতে হবে। কাইটা যদি খুব ভালো করে না করা হয় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য খুব সময় নিয়ে আমি কাইটাকে বানিয়ে নিব। আমি কাইটা বানিয়ে তারপর আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব। ঢেলে তারপর খুব ভালো করে মথে নিতে হবে। মথার মধ্যেও কিন্তু পিঠার একটা খুব ভালো একটা সিক্রেট সম্পর্ক আছে। খুব ভালো করে যদি মথা না হয় তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না, মানে ফেটে যাবে ভাপ দেওয়ার পরে। এরপর আমি এরকম 6 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে রুটি বেলে নিব। আপনারা চাইলে গোল গোল করে হাত দিয়েও করতে পারেন, কিন্তু রুটি বেলে নিলে সবগুলোর শেপ এক সমান হয়, পিঠাটা দেখতেও সুন্দর হয়। আমি রুটি বানিয়ে তারপর আমি একটা গোল একটা ছোট বাটির সাহায্যে আমি এভাবে কেটে নিব। এতে করে সবগুলা পিঠা কিন্তু এক সমান হবে। আমি আপনাদেরকে আরেকটা রুটি বেলে দেখিয়ে দিব যে রুটির পুরুত্বটা কতটুকু হবে। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি রুটিটা। এখন একইভাবে আমি রুটিগুলোকে কেটে নিব। আমি এভাবে কিন্তু সব রুটিগুলোকে কেটে নেব। এভাবে রুটি বানিয়ে নিলে হয় কি সবগুলি পিঠা একদম সমান হয়, আর দেখতেও কিন্তু ভালো লাগে। এই শীতে কিন্তু সবচেয়ে মজার একটা পিঠাই পুলি পিঠা। পুলি পিঠাটা যদিও বানানো একটু কষ্টসাধ্য, কিন্তু খেতে অনেক মজা। আমার সবগুলা রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা দিয়ে দিব নারকেলের, এরপর 2 ভাঁজ করে টিপে টিপে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যেন জোড়া ছুটে না যায়। প্রয়োজনে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটা হচ্ছে, একদম সহজ। খুব ভালো করে খেয়াল করে দেখলে কিন্তু আপনারা সবাই পারবেন। কত সুন্দর হয়েছে পিঠাটা। ঠিক একইভাবে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আরেকটা ডিজাইন আছে, এটা কিন্তু আরও সহজ, শুধু একবার করে মুড়িয়ে নিলেই হবে। আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়েছে। আমার মতো যারা নতুন পিঠা বানায় তাদের জন্য ওই ডিজাইনটাই সহজ হবে। একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আমি কিন্তু চুলা আগে থেকে পানি বসিয়ে রেখেছি যেন পানিটা গরম হয়। পানিটা বলক আসার পরে আমি ভাপ দিয়ে দিব পিঠাগুলা। দেখতেই কত ভালো লাগছে, আমার তো অনেক খুশি লাগছে পিঠাগুলা দেখে, এত সুন্দর ডিজাইন। এটা সব থেকে সহজ ডিজাইন।
আপনারা যারা নতুন এভাবে বানাতে পারেন। আমার পানিটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ভাপ দিয়ে নিব পিঠাগুলা আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবেন। আমি আর দেরি করতে পারিনি, নামানোর সঙ্গে সঙ্গেই পিঠা খাওয়া শেষ। একইভাবে সবগুলা পিঠা আমি ভাপ দিয়ে নিব। পিঠাগুলো খেতে খুবই মজা ছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।